আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইকুটেক্স লিড লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমাদের অফিস থেকে পিকনিক হবে। সকালবেলা গাটা লাড়াচাড়া দিয়ে বিছানা থেকে উঠলাম। ওঠার পর এখন আমি দাঁত ব্রাশ করব। দাঁত ব্রাশ করার জন্য ওয়ারড্রোবের উপর থেকে একটি ব্রাশ এবং টুথপেস্ট হাতে নিলাম। হাতে নেওয়ার পরে ব্রাশের মধ্যে টুথপেস্টটি ঘষে নিলাম। এখন আমি গোসল করতে যাব। গোসল করার সময় হাতে তো অবশ্যই লুঙ্গি গামছা নিতে হবে। তো ইনশাল্লাহ সবকিছু নিয়ে নিলাম, গোসলে চলে যাব। অলরেডি গোসলটা শেষ দিয়ে রুমের ভেতরে ঢুকে পড়লাম। তো এই মুহূর্তে গোসল করে রুমে চলে আসলাম। সবাই দেখতে থাকবেন ভিডিওটা, কেউ টানাটানি করবেন না। বেশি টানাটানি করলে ভিডিওটা বুঝতে পারবেন না। তো এই শীতের মধ্যে সকালবেলা উঠে গোসল করার আবহাওয়াটা শুধু তারাই বুঝবে যে কতটা শীত পড়ে গিয়েছে। তার জন্য একটু সরিষার তেল গায়ে মেখে নিলাম। তো এখন আমার তেল মাখা শেষ। এখন আমি আমার গরিব ওয়ারড্রোবটার ভিতর থেকে আমার কিছু জামা কাপড় বের করব। জামা কাপড় বের করার পর আমি দেখতাছি কোথায় আছে এবং কোনটা পরবো এটা চুজ করব এখন। তো সবগুলো জামা কাপড় বের করে বিছানার উপরে রাখলাম। এখন ওয়ারড্রোবটা লাগানোর পর দেখবো যে কোনটা হবে আমার, আর আমি এটাই চুজ করেছি, এটাই পরে চলে যাব। অলরেডি আমার সাজা হয়ে গিয়েছে। তো চলুন বন্ধুরা, সবাই মিলে আমরা আমাদের অফিসের পিকনিকটা সেরে ফেলে আসি। আজকে এরকম করে গেলাম, আর আমি কখনো এরকম ব্লগ ভিডিও করিনি। তো আজকে প্রথমে এরকম ব্লগ ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমার সাজা হয়ে গিয়েছে। এখন আমি অফিসের দিকে রওনা দেব এবং অফিসের পিকনিকটা কোথায় নিয়ে তার ঠিকানাটা এখন আমি দিচ্ছি। এটা হচ্ছে মৌচাক স্কাউটের মাঠে। তো আমাদের গন্তব্য স্থানে পৌঁছানোর আগেই আমরা চলে যাচ্ছিলাম, একটু সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। সেই সমস্যাটা হচ্ছে আস্তে আস্তে যাওয়ার পথে আমাদের গাড়িতে কি জানি একটি সমস্যা হয়ে গেল, যার কারণে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আর আমি পাবলিক প্লেসে কখনো এরকম করে ভিডিও করিনি, তারপরও আজকে খুব দুঃসাহস নিয়ে ভিডিওটা করে ফেললাম। হাঁটতে হাঁটতে অলরেডি চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে, স্কাউট মাঠে। মৌচাক স্কাউট মাঠ আপনারা কে কে চিনে থাকেন? যদি কেউ চিনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমাদের ইকুটেক্স লিড লিমিটেড এর পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। তো কারা কারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর টুকটুক করে ফুটওভার ব্রিজ থেকে আমরা হেঁটে চলে যাচ্ছি। আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় একজন বড় ভাই। তো আমার অভিজ্ঞতা দিয়ে এই ভিডিওটা করতেছে। আমার বড় ভাই একটু মুচকি করে হেসে দিয়েছে। তো যাই হোক, এখন আমরা ফুটওভার ব্রিজ থেকে নেমে পড়লাম। হঠাৎ করে চলতে চলতে আমার অফিসের এক প্রাণপ্রিয় বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। সে আমাকে বলতেছে যে ভিডিও পরে করো, আগে আমরা স্থানে পৌঁছি, গন্তব্য স্থানে পৌঁছি। তো আমি বললাম ঠিক আছে ভাই, আমরা তো যাবোই। যেতে যেতে অনেক মানুষের ভিড়ে এই ভিডিওটা নিয়ে নিলাম। তো হঠাৎ করে টিকিট কাউন্টারে গেলাম। টিকিট কাউন্টারে গিয়ে আইডি কার্ডটা গলায় দিলাম এবং যে টিকিটটা দিয়েছিল এই টিকিটটা এখন জমা দিতে হবে। টিকিটটা জমা দিলাম। টিকিটটা জমা দেওয়ার পর এখন আমাদেরকে আরেকটি নতুন টিকিট দিয়ে দিল। এই নতুন টিকিটটা সংগ্রহ করলাম। এই টিকিটটা দিবে আমাদেরকে খাওয়ানোর জন্য। খাবার যে রেডি করেছে সে খাবারটা সংগ্রহ করতে হবে। তো যাই হোক, টিকিটটা নিয়ে আমি খুব খুশি হলাম। আর এত সুন্দর করে মাঠটা সাজিয়েছে, আমি এটা পরিকল্পনাও করতে পারিনি। আপনারা কে কে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আশেপাশের সাইডে আমরা যে ঘোরাফেরা করতেছিলাম, মৌচাক স্কাউট ক্যান্টনমেন্টের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো হেঁটে গেলাম, সামনের দিকে এগোতে লাগলাম। দেখলাম অনেক মানুষ, অনেকেই ছবি তোলাতুলি করছে, অনেকেই ভিডিও নিয়ে ব্যস্ত। তো আমি তো আমার মতো ব্লগ করে যাচ্ছি। যদি কেউ আমার এই ব্লগটা দেখে থাকেন অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো হঠাৎ করে হাঁটতে সামনের দিকে এগোতে লাগলাম। তো সামনের দিকে গিয়ে দেখি অনেক ধরনের খেলা খেলতেছে প্লাপান। তো আমার এই খেলাটা অনেক পছন্দ, তাই এই খেলাটা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার। যাই হোক, এই ভাইটি দুর্ভাগ্যবশত একটা বল উনি বক্সে ফেলিয়ে রাখতে পারছেন, তারপরে একটুও পারেনি। একটু পর তার টাইম ওভার হয়ে যায়, যাওয়ার পর তাই আমি আর ওখানে থাকলাম না। আসার পর একটু ঘোরাঘুরি করার পর দেখি এখানে একটা ফাঁসির মঞ্চের মতো একটা জায়গা। তো আমি ভাবলাম যে এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক মানুষের ভিড়ে আমি কখনো এভাবে ভিডিও করিনি, তাই ভাবলাম যে আমি একটা ব্লগ ভিডিও করে দেখি আমার লাইফে ব্লগ ভিডিও গুলো কেমন হয়, আমি কেমন করতে পারি, আপনাদেরকে কেমন পারফরমেন্স দিতে পারি। এই জন্যই আমি চলে আসছি এইরকম একটি ভিডিও নিয়ে। এত এত মানুষের ভিড়ে কিভাবে আমি এই ভিডিওগুলো করতেছি, আমি তো লজ্জায় লাজুক হয়ে যাচ্ছি। তার কারণে আমি ভাবতেও পারিনি যে আমার লাইফে আমি এত সুন্দর একটি ভিডিও বা ব্লগ করব, আমি পরিকল্পনাও করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা খাবারটা সংগ্রহ করে ফেলেছি এবং আমি খাবারের ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে খাবারের ভিডিও অ্যালাউ ছিল না, যার কারণে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি। তারপর খাবার
খাবারটি সংগ্রহ করে স্টেজের ভিতরে এসে বসলাম যে আমরা একটু বিনোদন নিব এবং অনেক ভালো ভালো শিল্পী নিয়ে এসেছে এবং ডান্সার নিয়ে এসেছে। তাই ভাবলাম স্টেজের ভেতরে বসে কিছু আনন্দ করব এবং আমার সাথে যে আমার বন্ধু ছিল সে কথা বলা নিয়ে ব্যস্ত ছিল, যার কারণে সে সময় দিতে পারেনি। হঠাৎ করে দেখলাম আমার একটা ফেভারিট গান ছেড়ে দিয়েছে, তো ভাবলাম আজকে এই গানটার সাথে কিছুক্ষণ লিপসিং করে আপনাদেরকে শোনাবো। তাই আমি একটু লিপসিং করার ট্রাই করলাম, দেখুন বন্ধুরা কেমন হয়েছে। কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আজি কত কষ্ট কইরাই আমি কামাই রোজগার কইরাই আজি তবু বুড়ির বোন পাইলাম না রে। তো যাই হোক বন্ধুরা, আমিও একটু আনন্দের সাথে ওনাদের সাথে সাথে গান গাওয়ার চেষ্টা করলাম। তো আমার লিপসিংটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আর ভিডিওটা আজকে আমার ফার্স্ট টাইম, তাই বেশিক্ষণ সময় নিলাম না, আস্তে ধীরে আমি আমার কাজটা শেষ করে দিলাম। এই পর্যন্তই আজকের ভিডিও। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, আর আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।